ভারতের অন্যতম জনপ্রিয় এবং কোটি কোটি শিক্ষার্থীর প্রিয় খান স্যার বর্তমানে এক বড়সড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে। পাটনার মুসাল্লাপুর হাটের কোচিং সেন্টারে হামলা থেকে শুরু করে তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং আর্মস অ্যাক্টের মতো গুরুতর ধারায় মামলা। গত কয়েকদিনে পরিস্থিতি দ্রুত বদলে গেছে। ইউটিউবে 2.6 কোটিরও বেশি সাবস্ক্রাইবার থাকা একজন শিক্ষকের রাতারাতি ফেরার অপরাধী ও মাফিয়া হিসাবে চিত্রিত হওয়া নিয়ে দেশ জুড়ে উঠেছে একাধিক প্রশ্ন। কিন্তু এর পেছনে আসল সত্যিটা কি? এটা কি কেবলই দুটি কোচিং সেন্টারের অভ্যন্তরীণ বিবাদ, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক উদ্দেশ্য? গত 2রা জুন 2026 রাতে পাটনার মুসাল্লাপুর হাটে অবস্থিত খান স্যারের কোচিং সেন্টারে 15-20 জন দুষ্কৃতী অতর্কিত হামলা চালায়। দফতরে ভাঙচুর চালানো হয় এবং এক সিকিউরিটি গার্ডকে নির্মমভাবে মারধর করা হয়। ঘটনার পর খান স্যার তার প্রতিদ্বন্দ্বী কোচিং ইনস্টিটিউট জ্ঞানবিন্দু জিএস একাডেমির বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে ঘটনার মোড় ঘোরে যখন একটি ভিডিওতে দেখা যায় খান স্যারের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা আত্মরক্ষার্থে শূন্যে গুলি ছড়েন। পুলিশ দাবি করে নিরাপত্তা রক্ষীদের বয়ান অনুযায়ী স্বয়ং খান স্যার তাদের গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এরপরে 5ই জুন এফআইআরে খান স্যারের নামও যুক্ত করা হয়। যে পুলিশ প্রথমে দাবি করেছিলেন কোনো গুলি চলেনি, তারাই হঠাৎ খান স্যারের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেন। বিশ্লেষকদের মতে কোচিং সেন্টারের এই হামলা এবং মামলা আসলে একটি বড় ঘটনা থেকে নজর ঘোরানোর বাহানা মাত্র। গত 3রা মে 2026 নিট পরীক্ষা দেশ জুড়ে পেপার লিক বা প্রশ্ন ফাঁস বিতর্কের মুখে পড়েন, যার কারণে 12ই মে পরীক্ষা বাতিল করতে হয়। এই ঘটনার পরে যে কজন শিক্ষক ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষায় সরব হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন খান স্যার। তিনি সরাসরি এনটিএকে কাঠগড়ায় তোলেন এবং গরিব শিক্ষার্থীদের দুর্দশার কথা তুলে ধরেন, যাদের মায়েরা মঙ্গলসূত্র বন্ধক রেখে বা ঋণ নিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালান। যে মূলধারার মিডিয়া চ্যানেলগুলো কিছুদিন আগেও খান স্যারকে স্টুডিওতে ডেকে বাহবা দিত, তারা হঠাৎ করে তার আসল নাম ফাজিল খান তুলে ধরে এবং নেতিবাচক প্রচার শুরু করে। দেশের একটি বড় সংবাদ মাধ্যমে জনপ্রিয় অ্যাঙ্কার অঞ্জনা ওম ক্যাশম প্রশ্নফাঁসের ইস্যুতে সরকারকে প্রশ্ন করার বদলে এই অনলাইন শিক্ষকদের 2 পয়সা শিক্ষক বলে কটাক্ষ করেন। এর জবাবে খান স্যার মিডিয়ার তীব্র সমালোচনা করেন এবং পক্ষপাতিত্বে অভিযোগ তোলেন। ফলস্বরূপ 7ই জুন দিল্লির হাইকোর্টে খান স্যারের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেন অঞ্জনা ওম ক্যাশম। শুধু পাটনাতেই নয়, এলাহাবাদেও যখন শিক্ষার্থীরা নিট পেপার লিকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন, তখন আন্দোলনকারী শিক্ষার্থীদের 3টে বড় কোচিং সেন্টার সিল করে দেয় প্রশাসন। সমালোচকদের দাবি, খান স্যারকে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করে দেশের অন্য শিক্ষকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, যাতে কেউ সরকারের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে মুখ খুলতে না পারে। এমনকি এই ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করতে বিভিন্ন চক্রান্তের আশ্রয় নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। খান স্যারের মতো শিক্ষকরা যখন নামমাত্র খরচে গরিব শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা এবং সাশ্রয়ী চিকিৎসা সেবা দিচ্ছেন, তখন তার উপর এই আকস্মিক আক্রমণ দেশের শিক্ষা ব্যবস্থা এবং বাক স্বাধীনতার উপর এক বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। এটি আইনগত লড়াই নাকি কণ্ঠরোধের রাজনীতি, তা সময়ই বলবে। এরকম তথ্যমূলক খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।